আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে মুরগি রান্না করব, আর মুরগির সাথে কি হবে, আর এটা কিন্তু ইফতারি ছেড়ে দুটোর জন্যই রেডি করছি। আজকে ইফতারিতে মুরগির মাংসের সঙ্গে পিঠা বানাবো, আর চিতই পিঠা, সেক রুটি, এগুলো কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস দুটোতেই খুবই ভালো লাগে। তাই তাড়াহুড়া করে বসিয়ে নিচ্ছি মাংসগুলো, আর বেশি কিন্তু দেরি নেই। আর তার জন্য আগে এখানে মুরগিটা বসিয়ে দেব, বসানোর পরে বাকি যে কাজগুলো সেগুলো করে নেব। আর এখানে সব কিছু একসঙ্গে দিয়ে কিলা কলিজাও দিয়ে দিয়েছিলাম, সব কিছুই দিয়ে এখানে ভালোভাবে মুরগিটা কষাবো। কষানোর জন্য মুরগিতে সামান্য একটু পানিও দিয়ে দিব, দিয়ে এইদিকে এটা কষাতে থাকবে, আর ওইদিকে চিতই পিঠার আটাটা করে রেখে দিয়েছিলাম ওইটা ছাঁচে দিয়ে দিব, দিয়ে এক এক করে বানিয়ে ফেলবো। আর এই পিঠা কিন্তু খুবই ভালো লাগে। এই পিঠার তো ঐতিহ্য অনেক, কারণ এটা ভিজানো বলেন, এটার মাংস বলেন, যেটা দিয়েই বলি না কেন খুবই ভালো লাগে। এটা দিয়ে কিন্তু খেজুরের গুড় দিয়েও খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যা হোক, আমি এপাট ওপাট করে উল্টিয়ে দিচ্ছিলাম, আর এই শাঁসটাতে পিঠা বানালে খুবই ভালো হয়, লেগে যায় না, এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এদিকে আমি সেক রুটিটাও করে ফেলছিলাম। সেক রুটি দিয়ে মাংসর ঝোল খেতে অনেক ভালো লাগে। তাড়াহুড়ার কারণে আর টাইম হয়ে যাচ্ছিল বলে এত জলদি করছিলাম, চারিদিকে একদম নোংরা এলোমেলো হয়ে গেছিলো। যা হোক, এটা দিতে দিতেই অনেক সুন্দর হয়ে যাচ্ছিল। আর এগুলো হচ্ছে যখন ভালো লাগে, সেটা হচ্ছে উঠে যায় তাড়াতাড়ি, তখনই কিন্তু এই পিঠা বানাতে বেশিক্ষণ লাগে না। আর এদিকে দুই পাশে তারা দিয়ে দেওয়ার কারণে অতি তাড়াতাড়ি হয়েও গেছিল, আর এটা উঠাতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, এটা লাস্ট ফিনিশিং ছিল, তারপরে এটাকেও উঠিয়ে নিলাম। আর ওইদিকে মাংসর কী অবস্থা সেই দিকে খেয়াল করতে হবে। আর এখানে মাংসটা কষানো হচ্ছে, কষানোর পরে এর মধ্যে একটু আলু দিয়ে দিব, আলু দিয়ে একটু বেশ ঝোল রাখবো। আর আমি কলিজাগুলো পরে দিয়েছি, কারণ কলিজা আগে দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, এই জন্য পরে আমি আলুর সঙ্গে এটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এটা আলু দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব। কষানোর পরে তারপরে আমি পানি দিয়ে দেবো, আর এটাতে একটু বেশি করে ঝোল রাখবো, কারণ ঝোল ঝোল দিয়েই খাওয়া হবে। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখানে এটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফিরে আসছিল পরবর্তীতে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।